আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কোয়েল পাখির পশম বা পলক পড়ে যাওয়ার কারণ কি এবং তা থেকে পরিত্রাণের উপায় কি। আমরা যারা কোয়েল পাখি লালন পালন করি বা কোয়েল পাখির সাথে জড়িত আছি, তারা স্বাভাবিকভাবেই এই বিষয়টি মেনে নিলেও অনেকেই এই বিষয়টাকে অস্বাভাবিক মনে করেন। আবার অনেকেই যখন খামারিতে যাওয়ার পর দেখতে পান যে খামারিদের অধিকাংশ পাখি পিঠ ছুলে গেছে অথবা পশম পড়ে গেছে, তখন এই বিষয়টাকে একেবারেই স্বাভাবিক মনে করেন। আমরা যারা অল্প স্বল্প পাখি পালন করি অথবা শখের বসে কিছু পাখি পালন করি, তারা যখন দেখি পাখির পলক পড়ে অসুন্দর হয়ে গেছে, তখন আমাদের কাছে মোটেই ভালো লাগে না। শখের জিনিসগুলো একটু সুন্দর হওয়াই আবশ্যক, কেননা এটাই প্রকৃতির নিয়ম। অথচ বড় বড় খামারিরা পাখির পশম পড়ে যাওয়া বা জ্বরে যাওয়া তার কোনো ভ্রুক্ষেপই করেন না, যেন এটি একটি স্বাভাবিক বিষয়। কোয়েল পাখির পলক পড়ে যাওয়ার কারণে ডিমের প্রোডাকশনে কোনো প্রকার কমতি বা ঘাটতি আসে না, ফলে খামারিরা এ বিষয়ের উপর কোনো ভ্রুক্ষেপ না করাটাই স্বাভাবিক। তাহলে চলুন এবার জেনে নেই কোয়েল পাখির পশম পড়ে যাওয়ার কয়েকটি কারণ। বয়সজনিত কারণে কোয়েল পাখির পলক ঝরে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারও পলক ঝরে যায়। এর কারণ কি? এর কারণ হলো, আমরা যখন জিরো বাচ্চা ব্রুডিং করি তখন অধিক মাত্রায় তাপ দিয়ে থাকি। অধিক তাপমাত্রার কারণে কোয়েল পাখির পশম বা পলক পড়ে যায়। এজন্য জিরো কোয়েল পাখির প্রথম দিন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। কোয়েল পাখির পলক ঝরে যাওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো তুলনামাফিক পুরুষ পাখি বেশি হওয়া, অর্থাৎ মহিলা পাখি থেকে পুরুষ পাখি বেশি হলে পুরুষ পাখি অধিক ঠুরকাঠুরকি করার কারণে মহিলা পাখির পশম উঠে যায়। এক্ষেত্রে আপনি যদি কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটান, তাহলে প্রতি 3 পিস মহিলা পাখির সাথে একটি করে পুরুষ পাখি রাখবেন। অন্যথায় যদি আপনি শুধু বাজারে নর্মাল ডিম বিক্রি করেন, তাহলে পুরো 100 পাখির সাথে 5 থেকে 7টি পাখি ছেড়ে দিলেই যথেষ্ট। অনেকেই নর্মাল ডিমের ক্ষেত্রে একেবারেই পুরুষ পাখি রাখেন না, এমনটা করা সমীচীন নয়। তৃতীয় আরেকটি কারণে কোয়েল পাখির পশম পড়ে যায়, সেটা হলো বয়সজনিত কারণ। কোয়েল পাখির যখন বয়স হয়ে যায় 8-9 মাস অথবা তার চেয়েও বেশি, সেক্ষেত্রে কোয়েল পাখির পশম পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কোয়েল খুব ছোট্ট একটি পাখি, আর তার ডিম দেওয়ার সময়কাল দীর্ঘ সময় পর্যন্ত। দীর্ঘ সময় পর্যন্ত ডিম দেওয়ার কারণে কোয়েল পাখির দেহে ভিটামিন, প্রোটিনের অভাব হয়ে থাকে। ভিটামিন এবং প্রোটিনের অভাবের কারণে কোয়েল পাখি যখন বয়স হয় তখন তার পলকগুলো পড়ে যায়। আসুন এবার জেনে নিই কোয়েল পাখির পলক পড়ে যাওয়া থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। কোয়েল পাখির যখন ঠুরকাঠুরকি এবং অধিক তাপমাত্রা ছাড়া সাধারণ কোয়েল পাখির পলক পড়ে যায়, তখন বুঝতে হবে কোয়েল পাখির জিঙ্কের অভাব পড়েছে। এই জিঙ্কের ঘাটতির পূরণের জন্য 2টি ওষুধ ব্যবহার করতে হবে, জিঙ্ক ও জিক্সবেট। এই 2টি ওষুধ ব্যবহার করার মাধ্যমে আপনার পাখি পলক পড়ে যাওয়া প্রতিরোধ এবং জিঙ্কের ঘাটতি দূর হবে ইনশাআল্লাহ। এছাড়াও পাখির ঠোরকাঠুরকি বন্ধ করতে পিকাসল ওষুধটি ব্যবহার করতে পারেন, অথবা লবণ মিশ্রিত পানি দিতে পারেন। এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করলে আপনার পাখি জিঙ্কের ঘাটতি দূর হবে এবং পড়ে যাওয়া পলকগুলো আবার নতুন করে গজাতে থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যাদের জিরো বাচ্চা প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, জিরো বাচ্চা, বোর্ডিং কমপ্লিট বাচ্চা, অথবা 30 দিনের বাচ্চা, অথবা ডিম রানিং বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে রয়েছে হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ, এছাড়াও রয়েছে কিং কোয়েল। আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা, নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। যাতায়াত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন,
ভুলতা, গাউসিয়া অথবা মদনপুর। তারপর সিএনজি যুগে চলে আসুন আমাদের 2500।